আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? মুই কিন্তু চাইলে এসি তোমাকে লাগে কথা বলার জন্য, বুঝছো? আজকে কিছু জিনিস শেয়ার করবো। তোমরা এইগুলি করে যদি এই জিনিসগুলো তোমরা খাও, মনে হয় যে জন্মের মজা আর মজা, বুঝছো? এক খাইলে বেটকেই সেটকেই করে থাকতো, আর একটু খাইতে ইচ্ছে হবে, বুঝছো? প্রথমে কিন্তু এইগুলো নিলাম, বুঝছো? এগুলো তো বিদেশের বাড়ি সৌদি আরবে সব জায়গায় থাকে, বুঝছো? বেগুন চুরমু, বুঝছো? বেগুনটা ডাইরেক্ট না পুড়িয়ে এইটার মধ্যে দিয়ে পড়লে মনে হয় জন্মের মতো সেদ্ধ হয়ে যাবে, আর সাইডে দিকে একটা ছেঁচড়া পুরো হইবে না, বুঝছো? এই যে বেগুন খুলে হয়েছি একবারে, এখন এই মোর মতো হলে বছরে খাইয়ে দেখছো একদিন একদিন মজা, বুঝছো? এই যারা বেটারা আছে না সৌদি আরবে, হ্যাঁ ওইগুলো এগুলো হলে খাবা সব ছড়ে। আজকে তোকে পোড়া দিয়ে দিয়ে দেবো ছেলে উঠে, আজকে পুরো আমরা ওইটা খাতে, বুঝছি? দেখছো কি হচ্ছে চমৎকার ডিজিটাল বুদ্ধি শিক্ষা রাখো মোর কাছ থেকে, বুঝছো? এবার দাঁড়িয়ে একটু ফাঁকা রয়েছে, বুঝছো? কি ধরবো আরেকটু দিয়ে ঠিক একটা একটুখানি কোনোভাবে ফাঁকা না থাকে, বুঝছো? তাহলে হাওয়া হাওয়া আসে না, হাওয়া বাইরে এলে সামনে সেদ্ধ হইতে চাইবে। কি এটা থাকবে না, এটা আমি কি করবো? এবারে কোনোভাবে এইভাবে চাইবে, থাকবি না কেমনি, বুদ্ধি আছে না, হালার ওই হালার। এই বেগুনটাকে এইগুলি করছি, ঠিক আছে? এই হইলো জন্মের মতো মজা বেগুন, বুঝছো? এখন এইটার ফেট দিয়ে লইছি না, আমি তরকারিটা আর কেমন চেষ্টা করে যাবে। এই সুন্দর করে দিলাম, এইবার চুলাটা মনে হয় যে জ্বালাই দিলাম, কিন্তু জন্মের মতো জাল দেওয়া যাবে না, বুঝছো? এই হলো মেটকেল ডিম করে রাখতে হবে, আস্তে আস্তে এইবার এখন ঘুরেই দিতে হবে। এইবার মনে হলো যে 15-20 মিনিট এগুলো ঘুরেই দিলে এরপর কিন্তু জন্মের মতো এককালে সেদ্ধ হয়ে যাবে, আর একটা পোড়া একটু গন্ধ আসবে, কিন্তু মাকে পড়বে না কিন্তু জন্মের মতো। এই যে কাগজটা দিছি না একদম ফানে সবকিছু মানে সুন্দর হইবে আর কি। ওই যে ওরে খারায় ফুইরে যাওয়া ধরছে, মোর মতো ভুল হরিন না কেউ। এই নাতা মাতা আছে না, হিদি ধরবে না, এই গেছে। এই কামের সময় যদি এগুলি ডিস্টার্ব হয় তা ভালো লাগে, কর যদি বেকা হয়ে গেছে এমনি থাকবে। যাই হোক, একটু ঘুরেই দিতে হইবে, নাহলে কিন্তু কোনো ধরনের বেগুন ভর্তা ভালো হইবে না। এই পরে মনে করেন যে মাঝখান দিয়ে কাটতে চামচ দিয়ে কুড়াইয়ে ভিতরের জিনিসটা বাই করে ফেলাইবেন, সোলভ ফালাই দিবেন। এরপর পিঁয়াজ, শুকনো মরিচ, মোর মতো আবার বেশি শুকনো মরিচ খাইও না, হলে জোলার মতো ব্যথা হইবে, মনে হয় কলজি যে সারখার হয়ে যাবে, বুঝছো? ম্যাক্সের মরিচ খাইতাম, গরুর মাংস রানলেও মোর মরিচ পোড়া লাগবেই। সেই লেগে এমন অবস্থা হয়েছে শোনা, এখন মনে হয় যে একটু পরিমাণ মরিচ খাইলে মনে সাথে সাথে এককালে অ্যাকশন হরিয়ে হেলায়। কোনো ধরনের মনে করো যে শান্তিতে থাকতে পারি না, অনেক কিছু খাওয়া কমাই দিছি। এখন তরকারিতে একটু কাঁচামরিচ দিয়ে খাই, বুঝো? ওই উল্টেই পাল্টেই দিতে হইবে, কিন্তু নাইলে যেমন মোর মতো যদি ওই এই বেগুন পোড়া দিয়ে আরেকখানে চললে তাহলে কিন্তু হইবে, নাহলে এক পাশ হইবে আর এক পাশ মনে করো কাঁচা থেকে যাইবে, সুন্দর করে পড়তে হইবে। এটা যখন পুরানি হইবে তখন তোমরা মাঝখান দিয়ে ফাই রে, এবার মনে করো ওই চামচ দিয়ে পুরাই মুড়াইয়া মাঝখানে একটু লইয়া সোলাডু ফালাই দিব, ফালাই দিয়ে এবার মনে করো পেঁয়াজ মরিচ দিয়ে ঢললে সর্ষের তল দিতে ভুললো না, বুঝছে? হেলে কিন্তু মোড়েও মজা লাগবে না। লবণ সর্ষের তল দিয়ে সুন্দর করে মাখাইয়া গরম ভাতের সাথে যদি খাও, হ্যালো মনে হলো যে এই দেখ ভাই, তোরা দেখ ভাই কি ঘামান ঘামায়, মানে সৌদি আরব আজকে কয় ডিগ্রি চলে ভাই, তোমরা একটু বলতে পারো মোরে? একটু বললে যাই মেসেজ করিয়ে, বুঝছো? এক্সের গরম জল আর গরম পাগল হয়ে যায়, কোনখানে যে যাম কইতে না। গোসল টোসল হরছি, এখন আবার এই জামা কাপড় বেচতে আছে জামের মতো, আর সুবহানাল্লাহ ওরানটা বাইরেই যাচ্ছে, বুঝছো? কি ওর বিদেশের বাড়ি কাম না হলে তো কোনো কাম হইবে না, নিজের দেশের বাড়ি হলে ভাই একটু হইয়ে থাকতাম এখন যাইয়ে, হ্যাঁ তো হইবে না। বিদেশের বাড়ি কোনো ঘুম দিয়ে ওঠার পরে আর কোনো শোয়াশুই নেই, একবারে মনে করো যে রাত্রি আবার যাম বিছনে, এত কষ্ট করি। ওই শব্দ হইতে আছে, উঠতে আছে, বুঝছো? ওর মতো কিন্তু এগুলি আদ দিয়ে ধরে না, এখন কিন্তু একটু বেশি গরম আনে দেখে মুই আদ দিয়ে ধরছি, নাহলে কিন্তু জন্মের মতো গরম হয়ে গেলে এককাল আট পুজে যাবে, বুঝছো? এরপর সমস্যা হয়ে যাবে। নাতা মাতা আছে না, এই দি ধরবা, তাই জমের মতো গরম লাগতে আছে, বুঝছো? এক্সের গামায় ওই আহারে সুবহানাল্লাহ, শরীরের কুটিং মোটিং সব যাইতে আছে, বুঝছো? ওই গ্লুকোজ আছে না, এই খাবা গরমে জমের মতো। বাইয়েরা ওই সৌদি আরব যে বাইয়েরা কাম হরো বাইরা, হ্যাঁ তো পরানটা হাহাকার করে, হের এক্সের ওই গ্লুকোজ টোস খাবা, বুঝছো?
কোনো ধরনের আলসেমি হরবা না, টাকা পয়সা কিছু নিজেরাও খাইও, নাইলে কিন্তু রথ আর দিয়ে কমে যাবে, বুঝো, মরার আগেই মরে যাবা। তোমরাও কিছু খাইও, নিজে বাঁচলে বাপের নাম একটা কথা আছে না, ওইগুলি করে চলবা, বুঝো। নিজেও খাবা, ফ্যামিলিরেও দেবা, সব এককালে বুঝতে পারে ফাড়াই দিলে ওই বেবেটা নিজেও খাইতে হবে। প্রবাসীরা নিজে চিনতে পারে না, এককালে ধরে টাকা গুণ ফাড়াই দেয়। এগুলি করো না, তোমরা খাইও কিছু। আর মোর মতো বেগুন পোড়া কেডা কেডা বানাই খাবা, খাইয়ে এইবার কমেন্ট হরবা যে মুই খাইছি কেমন হয়েছে আমার জানাবা সবাই। এইগুলি করে বেগুন পোড়বা, বুঝছো, জমের মতো সুন্দর হইবে, এক্সেল শর্টকাট। তোমরা বাইয়েরা যারা তরকারি রানতে কষ্ট হয়, হ্যাঁ মনে করো একটু বেগুন এরকম কাগজে পেঁচাই আস্তে চুলোর উপরে দিয়ে থাকবা, ওই যে একটু গ্লুক করবে, বুঝছো। যাই হোক, তোমরা ভালো থাকবা। আর ওই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, বেল আইকনটা বাজাই দেবা, মোর পাশে থাকবা সবসময়। ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার লিগে অপেক্ষা হারো। গামাইতে আছে, এখন একটু গ্লুকোজ গুললে খামু। তোমরা সবাই ভালো থাকবে, হ্যাঁ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।